ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অনলাইন লার্নিং উইথ রিজু। তো আজকে তোমাদের সঙ্গে আমি ফুড এসআইয়ের 12 নম্বর মক টেস্ট নিয়ে ডিসকাস করব। 12 নম্বর জিকে মক টেস্ট, এখানে টোটাল 50টা কোশ্চেন থাকবে। তো তোমরা কোশ্চেনগুলো দেখো এবং নিজেরা সলভ করারও চেষ্টা করো। চ্যানেলে যদি নতুন এসে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করো, সাথে নোটিফিকেশনের বেল আইকন, এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে যাবে। তো দেখো প্রথম কোশ্চেনটা কি আছে। প্রথম কোশ্চেনটা আছে, পাল বংশের শ্রেষ্ঠ রাজা কে? পাল বংশের সর্বশ্রেষ্ঠ রাজা হচ্ছেন ধর্মপাল। ঠিক আছে, পাল বংশের সর্বশ্রেষ্ঠ রাজা ধর্মপাল। নেক্সট কোশ্চেন নাম্বার 2, তরাইনের দ্বিতীয় যুদ্ধে পৃথ্বীরাজের কাছে পরাজিত হয়েছিল কে? তো তরাইনের যে দ্বিতীয় যুদ্ধ হয়েছিল, প্রথম যুদ্ধ এবং দ্বিতীয় যুদ্ধ, এই দুটা হয়েছে মোহাম্মদ ঘুরির সঙ্গে পৃথ্বীরাজ চৌহান। প্রথম যুদ্ধে জয়লাভ করে পৃথ্বীরাজ চৌহান, কিন্তু দ্বিতীয় যুদ্ধে পারেননি। দ্বিতীয় যুদ্ধে মোহাম্মদ ঘুরি জয়লাভ করেন। তো অপশান বি হচ্ছে কারেক্ট অ্যান্সার, 1192। এটা হচ্ছে দ্বিতীয় যুদ্ধ তরাইনের সাল। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাব পশ্চিমঘাট পর্বতের। কোয়েশ্চেন নাম্বার 3, পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কি? পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে মহেন্দ্রগিরি। মহেন্দ্রগিরি, অপশান বি। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 4-এ যাব। এটা তো বি হয়েছে। কোন অঞ্চলে মুক্ত আহরণের জন্য বিখ্যাত? মুক্ত আহরণের জন্য বিখ্যাত হচ্ছে তুতিকোরিন। ঠিক আছে, এটা হচ্ছে তুতিকোরিন, এখানে সবচেয়ে বেশি মুক্ত আহরণ হয়। পরের কোশ্চেন হচ্ছে, নারিকেলের যে অংশটি আমরা খাই তা হলো? নারিকেলের যে আমরা অংশটি খাই সেটা হচ্ছে এন্ডোস্পার্ম। তো এন্ডোস্পার্মের বাংলাটা হচ্ছে এটা শস্য। ঠিক আছে, শস্য, অপশান তোমার বি। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, যে সকল উদ্ভিদ বা প্রাণী ভাইরাসের আক্রমণে সহায়তা করে তাদের কি বলা হয়? তো ভাইরাস আক্রমণে যারা সহায়তা করে তাদেরকে ভেক্টর বলা হয়। ঠিক আছে, তাদেরকে বলা হয় ভেক্টর, অপশান সি। বৃহত্তম ব্যাকটেরিয়া হলো? ব্যাকটেরিয়া সবচেয়ে বড় ব্যাকটেরিয়ার নাম, এখানে অপশান আছে থায়ো মার্গারিটা নামিবিয়ানেন্সিস, রোডোস্পাইরিলাম, ব্যাকটেরিওফাজ, ক্লোরোবিয়াম, এগুলো নাম আছে। তো সবচেয়ে বড় ব্যাকটেরিয়া এটার মধ্যে হচ্ছে থায়ো মার্গারিটা নামিবিয়ানসিস। থায়ো মার্গারিটা নামিবিয়ানসিস। নেক্সট কোয়েশ্চেন, টিউবারকিউলোসিস রোগে যে ভ্যাকসিন প্রয়োগ করা হয়, টিবি রোগে যে ভ্যাকসিনটা দেওয়া হয় সেটা হচ্ছে বিসিজি, ব্যাসিলাস ক্যালমেটে গুরিন। ব্যাসিলাস ক্যালমেটে গুরিন। নেক্সট আমরা চলে যাব 9 নম্বর কোয়েশ্চেন। ঠিক আছে, তোমরা কোয়েশ্চেনগুলো সলভ করো আমার সাথে সাথে। এটা পেশাব প্রবেশের মক টেস্টটা। তো কোন বিলে, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 9, কোন বিলে রাষ্ট্রপতি সম্মতি দিতে বাধ্য থাকেন? রাষ্ট্রপতি কোন বিলে সম্মতি দিতে বাধ্য থাকেন? তো এটা হচ্ছে তোমার অর্থ বিল। ঠিক আছে, আর সংবিধান সংশোধনী বিল যেটা থাকে সেখানেও কিন্তু রাষ্ট্রপতি সম্মতি দেন। তো এইখানের মধ্যে কারেক্ট অ্যান্সার হবে অপশান ডি, অর্থ বিল। কারণ অর্থ বিল লোকসভাতে আনার আগে সবার আগে রাষ্ট্রপতির কাছে সম্মতি নিতে হয়। অর্থ বিল আনতে গেলে রাষ্ট্রপতির কাছে প্রথমেই সম্মতি নিতে হয়। তো অপশান ডি হয়ে গেল কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন 10, পৃথ্বীরাজ ও মোহাম্মদ ঘুরির মধ্যে যুদ্ধ কোথায় হয়? এটা তো একটু আগেই দেখলাম, তরাইন। তো তরাইনে যুদ্ধ হয়। নেক্সট, রাজ্যপাল কর্তৃক জারি করা অর্ডিন্যান্স অনুমোদিত হবে? রাজ্যপাল যদি অর্ডিন্যান্স জারি করে, অর্ডিন্যান্স হচ্ছে রাজ্যপালের 213, আর্টিকেল 213-তে রাজ্যপাল অর্ডিন্যান্স জারি করে, এবং সেটা রাজ্যের যে বিধানসভা আছে বা আইনসভা আছে সেখানে কিন্তু পাস করাতে হবে। ঠিক আছে, 6 মাসের মধ্যে। তো অপশান 11টা হয়ে গেল অপশান সি, রাজ্য বিধানসভা বা রাজ্য আইনসভা। নেক্সট কোয়েশ্চেন নম্বর 12। কোয়েশ্চেন নম্বর 12 হচ্ছে, অক্সিজেন আবিষ্কার করেন? অক্সিজেন কে আবিষ্কার করে? অক্সিজেন একটা গুরুত্বপূর্ণ গ্যাস। ঠিক আছে, আমরা শ্বাস প্রশ্বাসের জন্য অক্সিজেনের প্রয়োজন হয়। অক্সিজেন আবিষ্কার করেন প্রিস্টলি। ঠিক আছে, অক্সিজেন আবিষ্কার করেন প্রিস্টলি। নেক্সট, স্বর্ণকারের সোহাগা বা সোহাগা গুটি যেটাকে বলা হয়, সেই যৌগটি হলো? স্বর্ণকারের সোহাগা নামে পরিচিত যৌগটি হলো? তো এটাকে বলা হয় বোরাক্স বিড। ঠিক আছে, এটাকে বলা হয় বোরাক্স। স্বর্ণকারের সোহাগা মানে হচ্ছে বোরাক্স, বোরিক অ্যাসিডের একটা লবণ। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে 14, মুন ওয়াক আত্মজীবনীটি কার লেখা? মুন ওয়াক মানে একটা ড্যান্সের স্টেপ, এবং এটা হচ্ছে মাইকেল জ্যাকসনের
আত্মজীবনী, অপশান ডি। পরবর্তী কোয়েশ্চেন, ম্যাজিনট লাইন। ম্যাজিনট লাইন অবস্থান কোথায়? ম্যাজিনট লাইনটা কোথায় আছে? এটা আছে জার্মানি এবং ফ্রান্সের মাঝখানে, ঠিক আছে, জার্মানি এবং ফ্রান্সের মাঝখানে। আন্দামান এবং নিকোবরের মাঝখানে আছে 10 ডিগ্রি চ্যানেল, ঠিক আছে, 10 ডিগ্রি চ্যানেল আন্দামান এবং নিকোবরের মধ্যবর্তী আছে। পরবর্তী আমরা কোয়েশ্চেন চলে যাব 16 নম্বর। মায়ানমারের সন্ত্রাসবাদী সংগঠনের নাম কি? মায়ানমারে যে সন্ত্রাসবাদী সংগঠন আছে সেটার নাম কি? তো সেটার নাম হচ্ছে গডস আর্মি। কি নাম? গডস আর্মি। পরবর্তী কোয়েশ্চেন নম্বর 17। টরেসেলির শিক্ষাগুরু কে ছিলেন? টরেসেলির শিক্ষাগুরু ছিলেন অ্যারিস্টটল, ঠিক আছে, অ্যারিস্টটল হচ্ছে টরেসেলির শিক্ষাগুরু। পরবর্তী কোয়েশ্চেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় রাশিয়ার সৈন্যদের কি বলা হতো? দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় রাশিয়ার যে সৈন্য তাদেরকে কি বলা হতো? তো তাদের বলা হতো রেঞ্জার্স, ঠিক আছে, রেঞ্জার্স বলা হতো। নেক্সট কোয়েশ্চেন, প্রথম ভারতরত্ন কে? তো প্রথম ভারতরত্ন, এই কোয়েশ্চেনটার অ্যান্সার হচ্ছে ডক্টর এস রাধাকৃষ্ণন, অপশান এ। 19টা কোয়েশ্চেন আমরা ডিসকাস করলাম, আরও কোয়েশ্চেন আছে। এরপর আমরা দেখছি 20 নম্বর কোয়েশ্চেন। 20 নম্বর কোয়েশ্চেন হচ্ছে, কোনো বস্তুর তাপ বিকিরণের পরিমাণ দ্রুত হবে যদি বস্তুটির তল কেমন হয়? তাপ বিকিরণ করবে যদি বস্তুটির তল মানে রেডিয়েশন করার জন্য ব্ল্যাক হতে হবে, ব্ল্যাক এবং মসৃণ, ঠিক আছে, ব্ল্যাক এবং মসৃণ, ঠিক আছে। পরবর্তী কোয়েশ্চেন 21। শীতের দেশে থার্মোমিটার ব্যবহার করার জন্য পারদের তুলনায় অ্যালকোহল বেশি পছন্দ করা হয়, কারণ? শীতের দেশে অ্যালকোহল ব্যবহার করা হয় এই কারণে যে তোমার অ্যালকোহলের যে হিমাঙ্কটা, মানে যে ডিগ্রি উষ্ণতায় অ্যালকোহল জমে যায় বা শক্ত হয়ে যায়, কঠিন হয়ে যায়, তো সেটা কিন্তু জলের চেয়ে অনেক কম, সেই কারণেই অ্যালকোহল ব্যবহার করা হয়। জল ঠিক আছে, পারদের চেয়ে অ্যালকোহল ব্যবহার করা হয়, কারণ অ্যালকোহলটা জমতে বেশ উষ্ণতা আরও কম হতে হবে, ঠিক আছে, হিমাঙ্কটা অনেক কম, অপশান সি। নেক্সট কোয়েশ্চেন, চা খুব দ্রুত হয় কোথায় হবে? ধাতব পাত্রে, পোর্সেলিন পাত্রে, কাঁচের পাত্রে? কোয়েশ্চেন নম্বর 22, হ্যাঁ। তো এটার কারেক্ট অ্যান্সার হবে ধাতব পাত্রে। কেন হবে? ধাতব পাত্রে যে কোনো জিনিস গরম যত তাড়াতাড়ি হয় সেক্ষেত্রে তাপটা মানে ছেড়ে দেয় তত তাড়াতাড়ি। পোর্সেলিনের পাত্রে দীর্ঘক্ষণ চা গরম থাকবে। পরবর্তী কোয়েশ্চেন, পাঞ্জাবের তাপের যেহেতু সুপরিবাহী, ধাতব পাত্র সহজে তাপ সুপরিবাহী পদার্থ। কোয়েশ্চেন নম্বর 23, ঠিক আছে, পাঞ্জাবের কোন নদীর জলে নিচে মাটিতে প্রাচীন প্রস্তর যুগের হাতিয়ার পাওয়া গেছে? প্রাচীন প্রস্তর মানে প্যালিওলিথিক যুগের, ঠিক আছে, প্যালিওলিথিক যুগের পাওয়া গেছে, সেটা হচ্ছে সোহান ভ্যালিতে, সোহান উপত্যকাতে, ঠিক আছে, পাঞ্জাবের একটা জায়গা আছে সোহান নদীর তীরে উপত্যকা, সেই সোহান উপত্যকায় কিন্তু প্যালিওলিথিক বা প্রাচীন প্রস্তর যুগের হাতিয়ার পাওয়া গেছে। নেক্সট কোয়েশ্চেন, কোন সভ্যতায় দুটি বাড়ির মাঝখানে কবর পাওয়া গেছে? দুটি বাড়ির মাঝখানে। কোয়েশ্চেন নম্বর 24, কবরের অস্তিত্ব। তো এরকম অস্তিত্ব পাওয়া গেছে সাধারণত মেহেরগড় সভ্যতায়, বৈদিক যুগে নয়, হরপ্পাতেও নয়, মেসোপটেমিয়াতেও নয়, ঠিক আছে, মেহেরগড়ে পাওয়া গেছে। বাংলার নীল চাষিদের উপর অত্যাচারের কথা যে পত্রিকায় সর্বপ্রথম প্রকাশিত হয় তা হলো? তো বাংলার নীল চাষিদের উপর যে মানে অত্যাচার হয়েছিল, নীল বিদ্রোহ হয়েছিল, তো সেই সময় হিন্দু প্যাট্রিয়ট নামক একটি পত্রিকা ছিল যেটা প্রথম প্রকাশ করে এই অত্যাচারের কাহিনী, ঠিক আছে, হিন্দু প্যাট্রিয়ট, হরিশচন্দ্র কিছু একটা চ্যাটার্জি বা কিছু হবে, তো তিনি এটা সম্পাদক ছিলেন। নেক্সট, তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক তোমরা কমেন্ট সেকশনে জানাও। সূর্যাস্ত আইন কে প্রবর্তন করেন? ঠিক আছে, এটা কিন্তু ল্যান্ড রেভিনিউ সিস্টেম বা জমির যে রেভিনিউ, সেই ল্যান্ড রেভিনিউ 1 সালা 10 সালা এরকম ছিল, তো চিরস্থায়ী, এইগুলোর উপর প্রশ্ন। তো সূর্যাস্ত আইনটা চালু করেন লর্ড কর্নওয়ালিস, ঠিক আছে, লর্ড কর্নওয়ালিস, যেটা আমরা চিরস্থায়ী বন্দোবস্ত বলছি না, 1793 খ্রিস্টাব্দে। তো তখন নিয়ম ছিল যেদিন মানে টাকা জমা দিতে হবে, মানে ল্যান্ড রেভিনিউটা জমা দিতে হবে, সেটা কিন্তু সেদিন যদি না জমা দেওয়া হয় তাহলে জমিটা নিয়ে নেওয়া হতো, ঠিক আছে, জমিদারি ব্যবস্থা ছিল। তো সূর্যাস্ত আইন হচ্ছে লর্ড কর্নওয়ালিস। পরবর্তী কোয়েশ্চেন নম্বর 27, 1946 সালে গণপরিষদের প্রথম সভায় সভাপতিত্ব করেন?
তো এটা গণপরিষদের প্রথম সভায় সভাপতিত্ব করেন ওই গণপরিষদের সবচেয়ে বয়স্ক ব্যক্তি, তিনি হচ্ছেন ডক্টর সচ্চিদানন্দ সিনহা। ঠিক আছে, এটা একটা ফ্রেঞ্চ প্র্যাকটিস। ঠিক আছে, এটা একটা ফ্রেঞ্চ প্র্যাকটিস, যে বয়স্ক সবচেয়ে তাকেই কিন্তু করা হবে, সচ্চিদানন্দ সিনহা। নেক্সট কোয়েশ্চেন, নীল বিদ্রোহের উপর লেখা দ্য ব্লু মিউটিনি এটির রচয়িতা কে? এটির রচয়িতা হচ্ছেন মার্কিন ঐতিহাসিক ব্লেয়ার কিং। এই গ্রন্থটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, ব্লেয়ার কিংয়ের লেখা দ্য ব্লু মিউটিনি। পরবর্তী প্রশ্ন, ভারতীয় সংবিধানের রচনার সময়কাল কতদিন সময় লেগেছিল? এটা কোশ্চেনটা খুবই সহজ, 2 বছর 11 মাস 17 দিন, এখানে 17 আছে, 2 বছর 11 মাস 18 দিন না 17 দিন, এটাই হবে অপশন এ কারেক্ট অ্যান্সার, 17 দিন, 2 বছর 11 মাস 17 দিন। আর গৃহীত হয় 26 তোমরা জানো 26 নভেম্বর 1946। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 13, B12 তো জানো, B12 কোন ধাতুটি বর্তমান? অ্যানিমিয়া রোগের কথা আমরা দেখেছি, তো B12 অ্যানিমিয়া হয় আয়রনের জন্য, আর এই B12-এ কী থাকে? B12-এ থাকে কোবাল্ট। ঠিক আছে, সায়ানোকোপাবোলামিন, তো কোবাল্ট থাকে এটা। পরবর্তী প্রশ্ন, কোলেস্টেরল হলো এক প্রকার, কোলেস্টেরল কি? কোলেস্টেরল অ্যাকচুয়ালি হচ্ছে যেটা অসম্পৃক্ত তোমার স্নেহ পদার্থ, সেটাই হচ্ছে কোলেস্টেরল। ঠিক আছে, অপশন বি, অসম্পৃক্ত স্নেহ পদার্থ, যেটাকে ব্যাড কোলেস্টেরল বলা হয়, এলডিএল সরি, ব্যাড কোলেস্টেরল মানেই হচ্ছে এই অসম্পৃক্ত স্নেহ পদার্থ। দুটো কোলেস্টেরল থাকে, ব্যাড আর গুড। পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 32, নীল দর্পণের ইংরাজি অনুবাদ করার জন্য কাকে জরিমানা করা হয়? তো এটা হচ্ছে পাদ্রি জেমস লং। ঠিক আছে, পাদ্রি জেমস লংকে জরিমানা করা হয়েছিল। কোশ্চেন নাম্বার, এবার আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, আটলান্টিক মহাসাগর অবস্থিত দ্বীপ সেটা হচ্ছে, এখানে অপশন হবে বারমুডা। তো 33-এর কোশ্চেনটা কারেক্ট অ্যান্সার হয়ে গেল বারমুডা, এটা হলো আটলান্টিক মহাসাগরে অবস্থিত একটি দ্বীপ। নেক্সট কোশ্চেন, সমান চৌম্বকজনিত রেখাকে কি বলা হয়? সমান চৌম্বক ক্ষমতাযুক্ত জায়গাগুলোকে আইসোগনিক লাইন বলা হয়। আইসোগনিক, জনিক হবে না, আইসোগনিক হবে, এখানে জি হবে। হ্যাঁ, তো বাংলায় লিখেছে বলে জনিক লিখেছে, কিন্তু আইসোগনিক হয়, AISOGONIC, আইসোগনিক লাইন। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, আমরা কোশ্চেন নাম্বার 35 চলে যাব। তো এটা আইসোগনিক হলো, এটা বারমুডা হলো। গ্যালিলিওর পূর্বতন জীবিকা কি ছিল? গ্যালিলিও ছিলেন একজন ডাক্তার। ঠিক আছে, তিনি একজন ডাক্তার ছিলেন, অপশন বি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 36 চলে যাব, কোনটি লাফিং গ্যাস নামে পরিচিত? লাফিং গ্যাস এটা হচ্ছে নাইট্রাস অক্সাইড। নাইট্রাস অক্সাইডের সংকেত হচ্ছে N2 আর O, N2O, এটা হচ্ছে নাইট্রাস অক্সাইড, অপশন এ। নিম্নলিখিতর মধ্যে কোনটি সবচেয়ে দুর্বল, মানে বল সবচেয়ে দুর্বল বল? তো এখানে আছে গ্র্যাভিটেশনাল, নিউক্লিয়ার আছে কোয়েশ্চেন নাম্বার 37-এ, ইলেকট্রোম্যাগনেটিক, গ্র্যাভিটেশনাল এবং ইলেকট্রোস্ট্যাটিক। তো সবচেয়ে দুর্বল বল হচ্ছে গ্র্যাভিটেশনাল, বা যেটাকে আমরা মহাকর্ষ বল বলি। ঠিক আছে, গ্র্যাভিটির জন্য হয়, দুটি বস্তুর যে আকর্ষণ বল সেটাই হচ্ছে গ্র্যাভিটেশনাল বল, দুটি ভরের মধ্যে। আর দুটি তড়িতে মানে আধানের মধ্যে যেটা হয় সেটা হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। আর নিউক্লিয়াসের মধ্যে প্রোটন এবং নিউট্রনের মধ্যে পাই মেসেন কোণা আদান প্রদানের ফলে যে বলটা হয় সেটা হচ্ছে নিউক্লিয় বল। এগুলো বলের সংখ্যা বিভিন্ন। তো কারেক্ট অ্যান্সার হয়ে গেল দুর্বল বল, গ্র্যাভিটেশনাল বল। নেক্সট কোয়েশ্চেন, কোন বিদেশি মুসলিম ভারতে 17 বার আক্রমণ করেছিলেন? তো এই কোয়েশ্চেনটার কিন্তু আনসার তোমরা কমেন্ট সেকশনে দেবে। সব কোয়েশ্চেনগুলো যদি ডিসকাস করি ইন্টারাকশন হবে না, তো তোমরা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, তো 37-এরটা তোমাদের জন্য থাকলো, 17 বার কে আক্রমণ করে? খুবই সোজা কোয়েশ্চেন, তোমরা পারবে। কোয়েশ্চেন নাম্বার 39, যখন একটি বন্দুক থেকে গুলি ছোড়া হয় তখন বন্দুকটি কি হয়? বন্দুকটির সেখানে কি হয়? গুলিটির ভরবেগ যেটা থাকে তার বিপরীত দিকে গতিপ্রাপ্ত হয়। তাহলে যখন গুলিটা সামনের দিকে যায় তার বিপরীত দিকে একটা রিয়াকশান ফোর্স তৈরি হয়, এবং রিয়াকশান ফোর্সটা যে গুলিটার যে ভরবেগ তার বিপরীতে সেদিকে গতিপ্রাপ্ত হয়। তো অপশান এ হয়ে গেল কারেক্ট অ্যান্সার। এগুলো সায়েন্সের কোয়েশ্চেন, একটু ভালোভাবে পড়তে হবে সায়েন্সটা, তবেই পারবে।
রিকয়েল ভেলোসিটি যেটা বলা হয়, রিকয়েল ভেলোসিটি একটা আছে, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন নম্বর 40, ভারতীয় শিল্পের জনক কে? ভারতের শিল্পের জনক অ্যাকচুয়ালি জামশেদজি টাটা। আর আম্বানি হচ্ছে বিজনেসম্যান, তিনি ইন্ডাস্ট্রিয়ালিস্ট নন। ইন্ডাস্ট্রিয়ালিস্ট হচ্ছেন জামশেদজি টাটা, আর বিজনেসম্যান হচ্ছেন আম্বানি। নেক্সট কোয়েশ্চেন, নেপোলিয়ন কোন যুদ্ধে পরাজিত হন? নেপোলিয়ন কোন যুদ্ধে পরাজিত হন? তো তিনি হচ্ছেন ওয়াটারলুর যুদ্ধে। কোন যুদ্ধে? ওয়াটারলুর যুদ্ধে। পরবর্তী কোয়েশ্চেন 42, সর্দার বল্লভভাই প্যাটেলকে কে সর্দার উপাধি দেন? সর্দার বল্লভভাই প্যাটেলের সর্দার উপাধি তাহলে এটা দিয়েছে মহাত্মা গান্ধী। অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন নম্বর 43, ইংরেজদের উপনাম কি? ইংরেজদের উপনাম 43, কোয়েশ্চেন নম্বর 43 অ্যান্সার বলো। তো ইংরেজদের উপনাম হচ্ছে জন বুল, ঠিক আছে, জন বুল। ইংরেজদের উপনাম হচ্ছে জন বুল। ভারত জাতীয় কংগ্রেসের প্রথম কলকাতা অধিবেশনের সভাপতি কে ছিলেন? প্রথম অধিবেশনের সভাপতি উমেশচন্দ্র ব্যানার্জি, 1885। বাংলা সিনস ফ্রম রাইটার্স লাইফ, সিনস ফ্রম রাইটার্স লাইফ দ্য ল্যাম্প লিস্ট কার আত্মজীবনী? এটা হচ্ছে তোমার সিনস ফ্রম রাইটার্স লাইফ, এটা হচ্ছে রাস্কিন বন্ডের আত্মজীবনী, রাস্কিন বন্ডের আত্মজীবনী। তোমাদের যদি কোনো প্রশ্ন সম্বন্ধে সন্দেহ থাকে যেটা উত্তর ভুল, তো অবশ্যই জানাও, আমি নিজে কারেক্ট করে নেব, ঠিক আছে। হতেই পারে কোনো একটা কোয়েশ্চেনের আমার হয়তো তাৎক্ষণিক ভুল হতে পারে, তোমরা সেটা জানাবে। 47, বেশিরভাগ উত্তরে সব কোয়েশ্চেনে ঠিক আছে, হয়তো দু একটা কোনো ভুল হতে পারে। 47-এ তাতা কার ছদ্মনাম? তাতা হচ্ছে সুকুমার রায়ের ছদ্মনাম। তাতা হচ্ছে সুকুমার রায়ের ছদ্মনাম। নেক্সট, ইন্ডিয়ান মিলিটারি একাডেমির প্রশিক্ষণ কোথায় হয়? আইএমএ, যেটা ইন্ডিয়ান মিলিটারি একাডেমি, সেটা হচ্ছে দেরাদুনে, এটা উত্তরাখণ্ডে, ঠিক আছে, দেরাদুনে। 49, কোক্কুন অপারেশনটি কেন করা হয়? কোক্কুন অপারেশনটা করা হয়েছিল বীরাপ্পানকে হত্যা করার জন্য। ডাকাত বীরাপ্পানকে, ছত্তিশগড়ের জঙ্গলে থাকতো, তো তাকে হত্যা করার জন্য কোক্কুন অপারেশনটা করা হয়েছিল। নেক্সট কোয়েশ্চেন নম্বর 50, বৃহত্তম প্রবাল প্রাচীর কোথায় অবস্থিত? যেটা প্রবাল প্রাচীর গ্রেট ব্যারিয়ার রিফ, গ্রেট ব্যারিয়ার রিফ, অস্ট্রেলিয়া, ঠিক আছে, এটা হবে অপশন বি। তাহলে আমরা টোটাল 50টা কোয়েশ্চেন ডিসকাস করলাম। তোমরা ভিডিওটা লাইক করো, চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ সো মাচ।